সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ করে চুরি করে না। কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবে এটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই নিতাম? হ্যাঁ কই নিতাম, কথা তো কই নিতাম। কথা যেটা মনে পড়ছে এটা হইল এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে করে, আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তে চুরি করবো, তে ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ হয় বনাজি ওষুধ খাইব, আমাবস্যার ভিতরে বনাজি। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা, সেটা উল্টাইয়া কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান, হ শুক্রবারে। তে করছে কি শুক্রবারে 2 কেজি ভাতের সাইন না আইসে মসজিদ আইনে, সেটা কই হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো কয় হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা? গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে সকলে বইয়েন, বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করেন। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ, একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসি দিয়ে বাতাস সালুয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাড়া হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধ খুব দরকার, এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দারটা কুদুর গাড়া করে দিও। হুজুরে কইয়া সারছে পরে ফিসি দিয়ে হেতে কই হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন। তারপরে তো এই দোয়াটোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি যেতে পারি যে গিয়া এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়াতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কেনা দি কই আইয়ে? আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা কর? যারা রোজাদার তারা আগের থেকে চিন্তা করে সাদ উঠবো কবে, সাদ উঠবো কবে। ইমাম সাহেবরা কইয়া রাখছে জোর সাদ উঠলে কোনো ঘোষণা দিয়ে ব্যান্ডেতে টান্দা টান্দর লাগবো, তারা বিফরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগের থেকে বিচারে শাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটকা কোনো আটটার থেকে রোজা রাখ খেলা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধির ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালা চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হইল সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? আমরা দেশটা তো খাইছি এই দিন, খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ 1-2 জন, কিন্তু ডাক দেউন না নাই, এটা হইল আমরা সমস্যা। যদি ডাক দেউন না থাকতো এক লগে 350 ফলাই যে গেউন লাগে না। তখন একটা লোকে কইতে পারলো না ও কাম দিছে করতেছেন ভালো হইতেছে না, তো আর যাওন লাগে না, কেড়াই বুঝাই বইতে। তো একজনে কথা কয় হগলে খেড়ি হন, তো একজনে কইতে পারে না ও কথা কইও না তুমি, তো সারে আর তো কোনো কথা নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলেন কার? শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে যিনি সবার সেরা নবী, যিনি শেষ নবী, যিনি ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আপনি যদি দুরূদ শরীফ পড়েন আপনার অনেকগুলো লাভ। 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কানা 10টা সওয়াব আমল নামায় দিয়ে দেওয়া হয়। জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে আপনার জায়গা হয়ে যায়। শুধু আপনি একবার নবীর উপরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সওয়াব দেখছেন, কত সওয়াব, কত জায়গায় যে পড়ে আছে আমাদের খবর। আয় বাচ্চা আয়, কত সওয়াব আল্লাহ যে কত জায়গায় আমাদের জন্য রেখে দিয়েছেন, এটা শেষ করে পারবেন না। এই যে আমি যখন বলছি বলেন আয় ছেলে এরকম করো না, বিরক্ত করো না, কত সব যে আল্লাহ দিয়ে রাখছেন। এই যে আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। এই যে এখন বলছেন আবার 10টা করে সওয়াব। তাহলে সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন, সুবহান। তাইলে এক অক্ষরে যদি 10টা সওয়াব হয় তাইলে 5 অক্ষরে কত হয়? আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, তাইলে এক অক্ষরে যদি 10 হয় তাইলে 4টায় কত হয়? তাইলে হেগুলো যে রয়েছে কত? এখন ওই রয়েছে কত? 50 আর 40 কত? একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এরিয়ন ষড়যন্ত্র শুরু করছেন আপনারা। ফেরেস্তায় যেন লেখা কুলাইতো না পারে তার ঘন ঘন কন শুরু করছে। না না লেখতো না তো, অটু আপনি কইতে দেরি, সওয়াব উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। কি নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন দেখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তারা এডি কয় না, আমরা তারা এই যেডি কইলে এত সওয়াব হইব এডি আমরা তারা কয় না। আমরা তারা কি কয়? পালাই না পালাই না,
এইটা 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 পাওয়া রে। আমরা বাংলাদেশের মানুষের খাদ্য খারাপ, যেইটা কয় তারা এইটা করে না, যেইটা করে এইটা আবার আগে কয় না, ঠিক কিনা কয়? যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে কিন্তু এইটাই কইরা বসছে, ঠিক কিনা কয়? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আপনি এটা থেকে একটা মেসেজ আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হইল এই, আপনি এমন কোনো কাজ করবেন না দুনিয়ার ভিতরেই যদি ভাইও, আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজাটা একটা সিফা দিয়া লাইছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে জিগাবো তখন উপায় কিতে হইব। আমার চিন্তা হইল হেই না, ঠিক কিনা কন? আমি এরকম কাম কেড়ে করলাম, আমি বাইর থাকতাম পারতাম না। আমি জায়গাও লাগবো দেশ সাইরা, এটা যদি আমার এইরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায় ভাইও একটা জিনিস নাই যে এটার ব্যাপার আপনি বাচ্চা যাইবেন গা। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রতিটা কাজ তুমি সব রাখাল। আমরা যারা এখানে আছে, আমি নাগা শরীফ সাহেব, এবারে সাবেক ইমাম সাহেব, এবারে সভাপতি, এবারে এবারে কিনা আপনি কিনা এবারে একটা, এবারও আরেকটা। এই যে আমরা 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 কিন্তু সবাই রাখাল, আমরা সবাই কি কথা বলা, সবাই কি? আচ্ছা ও এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না, তো চাকরি থাকতো না। কথা যখন একটা মনে পড়ছে দেখি কয়ে নিতা। বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ? সবাই কথা কয়েন, এদিক সেদিক তাকায় না, দুষ্টামি করো না, একটু মন দিয়ে শোনো। আর ভাল না লাগলে আস্তে করে কোনো চুটটা যাইয়া, বিরক্ত করবা না, শুধু খেয়াল করে কথা শুনবা। সবগুলা কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নাই, শুধু আমার দিকে তাকাই থাকবেন। দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল, তার নাম ছিল লোকমান। উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন। উনি এত জ্ঞান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে, এটা একটা কথা আছে, এটা কি কয়ে নিতাম। জ্ঞান উনি পাইছে সাংঘাতিকভাবে। আল্লাহ একদিন ডাক ডাকো লোকমান, কয়েছি আল্লাহ কলে লোকমান, কাল্লা আমি তো হেন কয় কি আল্লাহ, কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? কথা বলো, কয়টা? আমার কাছে দামি জিনিস আছে দুইটা। এই দুইটা জিনিস আমি দিতাম চাই, তুমি কোনটা নিবা? একজন রে দেন দুইটা, কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস করো। কয়টা জিনিস? করা তুমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে, আপনি যে আমারই জিগেলেন কোনটা নেন, তার না তো কইছে না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম, সব ভালো করতেন না। তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ। দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না, তোমার দুইটা দিতাম না, একটা দেন, নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান। লোকমান কয় ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কন লাগবো। আমরা তারা তো হাম বরাবর দেন, আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা কয় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়। ফরে যেন মাপসাউন না, ঠিক নিও, ফরে যেন মাপসাউন না লাগে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কইয়া লাইলে পারতো যে আল্লাহ দেন, নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম। না, খাওয়া বন্ধ করো, আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুঝা কন লাগবে। তো বুঝা সেটা কইতেছে, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে, নবুয়ত আর হিকমত, আমারই জিজ্ঞাসলেন কোনটা নেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবুয়ত মানে কি নবী, আমি নবী হইতাম না, আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই, আল্লাহর হস্তে করজোরে ক্ষমা চাই, আপনি আমার নবুয়তের। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিনো না কেড়ে,
হ্যাঁ, কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে শোনো কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া দৌড়া দৌড়া যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা কইছে। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা কইছে। যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব বেশি। এই যে আমারে যে আপনারা ফিরসাপ কর, অনেকে তো ফিরালি লিয়ে কাড়াকাড়ি করে, আর আমারে যখন আমার দাদাই ফিরসাপ বানাইতে চাইছে, আমি চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে এই বালা, আমি কাম লাগলে অটো চালায়াম, কাম লাগলে রিক্সা চালায়াম, কাম লাগলে মাটি গেটটা খায়াম, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফিরসাপ আমি বইয়া থাম, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহল, যার বুঝ বেশি, তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানাই ভিত্তা ভাঙ্গা ফলে উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই মানুষ আইসাইসি করতো না। কয় হো তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকার তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো ফারতাছে না, তো নূহ নবী আল্লাহ হইছে না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে গা, বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদও উঠছে, গাছের মাথা ডুববাজে গেতেছে। নৌকা কি ডুবে না, বাইতে আছে, নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরে ফেলে উঠে। এর ভিতরে দিয়া ওই নূহ নবীর ফুতে যেতে নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ঢাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুববা জায়গা, ফানি খাইয়া ফের টুল টুল হয়ে গেছে তো আব্বা কই এবার ভাইয়া উঠে বুঝছি রইয়া আবার তল ফুটা জায়গা। হন ও নবী হোক আর যাই হোক সতলে ফুট দো, ফুতের লেগে মায়া লাগে নাকি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি কইতেন না আরো সিফাত দিয়ে ধরে রাখা নেওয়ার জন্য না পারো। ফুতের লাগিয়া বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে নাকি কান্দে না? কতক্ষণ আগে এবিএ নিয়ে ফদাইছে তে মরে নাকি রে? ট্রাক এদিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি মরে দিকে তে মরতে পারে না? এবারে কত ঠেড়া ফুড়ে মনে নাকি রে? সেদিন তুই দুচা ঠেড়া ফুড়ে মরে গেল গা, তে মরে নাকি রে? ঠেড়া ফুড়া মা এত জাতের ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া ছিলাম দিয়া এ ভিডিও ঠিক নিও। এটার নাম মা, এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো যেমন ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জায়গা বাপ দো চোহ ফানি আই পড়ছে। ফুতেরা ডাক দিছে ইয়া বুনাইয়া, এই কঞ্জার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া আমার সন্তান, কলজার টুকরা আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না,
ফুতের কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমাদের সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আরকাব মা'ানা, আরকাব মা'ানা। এই ফুত, তুই তো তলফুরে দেখে তো রে, তোর তো কথা কইলাম, কথা তো শুনলি না, আয় 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 আরকাব মা'ানা, আমার লোকে নৌকার লোকে মিদে উঠালা। এখন এটা আল্লাহ শুনিনি? আল্লাহর হুকুমকে নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ দেখুন না লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ, কয় জি আল্লাহ। কয় কি কথা আছিল? কথা কি ছিল? কয় আল্লাহ নৌকাত না লন। তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকা তুটালা। তো কথাটা হইল, আমি কইলাম কি, তুমি করলা কি? নূহ, যদি এমনই হয়, আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি, এই আল্লাহ এবার বাদ দিয়া লইলে কি তা করবা? এখন এইটা লোকমানে জানতো ঘটনা। লোকমান হাকিম বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা, এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ তারা গেলে আরেক তারা দখল দিত, ঠিক কিনা কও? সান্তা তুমি তো এক তারা কংসনগর বাজারও, ও হলাই আরেক তারা। কই কি তো তুমি কেনা? নতুন নতুন ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা, তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না, মেয়ে গেছো দেখো, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কল, জোরে কল। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই, একটু শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই দেবো এখান থেকে, একবারে চুপ। আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞেস নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবার মাপ চাই নবী। নূহ নবীর যেই চমক আল্লাহ দিছে, সেই দিনও তো ডরাই লিছি, দা নাম বিলে কাটটা দিব, তা আমারই কেউ ছাড়া দিব? আল্লাহ আমার নবী লাগতো না। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফৈজি, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি, আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলিটটা হুজুর না। তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি নাগাইশ। জিরুইন দিয়া রামনগর দিয়া কোনাচ্ছা দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না, ঠিক না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার রাগ হইয়া যাই গিয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে চিৎ করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া ধইরা কাশি দিয়া ফুস দিয়া কাটটা কইব বলে একটা বক্তা হইসলা তুমি। তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস তাকে এগুলো হয়। আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না, কথা কইয়া লোন বালা কি দরকারে ডরাইতাম? এবার মাথা না দো, এবার মত এবারে ডরাইতাম। আর এই তো সময় আছে, এটা ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া
যদি জীবনটা দেওয়ান লাগে এই জীবনের সার্থকতা, মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ডললে মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম। মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, মরে গেলে আড়াইটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তোলা দেখা। সবাই বলে না আমিন। শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আছেন করে সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সমস্যা নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কবে হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? হুর গেলমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে। আসেন আসেন, ভিতরে আসেন ভাই সাহেব, বাড়ি করে কিনতে। ফেরেশতারা টাইকা রেখা ওই জান্নাতের হুর গেলমানেরা তোমার কবে ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবা নতুন দুলার মতো। তুমি গেট ধর, বাংলাদেশে তো গেট দুটা টেহা দেয়, আর হ্যানের জান্নাতের গেট হইল তোমার ধরে সেটা ফুলের মালা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এক নম্বরে সিদ্ধান্ত হইল আমরা ডরায়াম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মারি, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রাখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি হইব নি রে? এখানে যদি না কইতে পারি আর কয়াম কহলো মার হাবা বলো। তাইলে এক নম্বরে যখন ওই ইয়া লোকমান মনে আছেন কথা, যখন জিগাইছে কিতা কটা কথা কইছি, তখন লোকমান আল্লাহ নবী লাগবে না, নবী লাগবে না, রুচি নাই, যা শুনছি হুশ নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটায় কয় দয়া করে কোথাও বুদ্ধি দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা, ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে, এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান, অলোকমান, তুমি আজকে সেদে শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আইয়ান লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে, এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কেন প্রমাণ? এই লোকটা এত দিকে চাই কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে না তাকাই থাকবেন। আপনি একটা কেউ একটা কাজ দিলে হেফেল একবার চান, হ্যাঁ তাজ দিলে একবার চান, ফরে তো আরো দুঃখ হইবেন পরে। আমিন কর, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইলেন লোকমানের যে বুদ্ধি বেশি, কিরম বুদ্ধি পাইছে লোকমানের? কোনো হুননের দরকার আছে নি? লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চ্যাপড়া, চোখটি গাতা, চুলটি ফেসতে গেছে, তারপরে গিয়া গালটি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতাত, মুডেও দেখ ওফালটা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মোটেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইসে কংসনগর, হয়েছে কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে, গিয়া সে রাখে ভাই একটা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কই না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে ভাই গেছে গা, তারে দান ভাই তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3বার ডাক দিয়া লাইছি, আর ওই তো না তারে দিয়া
না বাবা একটু যাও, না না তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও। তাহলে নিতে হবে, আমি 3 বার ডাক দিছি, হয় নাই। সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নাই, তুমি মাত্রা নামার নামাজ যাও যাও, না অসুবিধা নাই, যাও। আরে যাও না তুমি, আরে বেহাদু তো আওয়াজ করে দো, ক্ষতি করে দো মাহফিল। হ্যাঁ নিয়ে যাও, তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ লাগতো না। আল্লাহ তারে ওয়াজ ছাড়া তারে বুচ্চুর করে জান্নাতের বিচরিটা দিয়ে হালাই দিয়ে সারসে দোয়া করে দিছি। হ্যাঁ আমিন কন, বন্ধ করো বাতাস বন্ধ করো, সবাই কন আমিন। এখন কথা মনে আসেনি? লোকমান হাকিম এবার আর বুদ্ধি হন কি কম না বেশি? এবার বড় গৃহস্থের বাদ গিয়া এবার কইতেছে, ভাই আমি কামলাওয়ালা, আমার কাজও রাখেন। এর আগে তো কাজও রাখছিলাম, তারা তো চুরি মুড়ি করে ভাগ্যা গেছে গা, তো তুমি নিয়ে আবার এরকম করো? কয় না, দেখতে কালা দেখতে আছেন, মানুষ বালা, এই লেনদেনে বালা পাইবেন, চুরি চামারিত পাইতেন না, খুব সাংঘাতিক ভালো মানুষ, আমি রাখলে বুঝবেন। তো কয়তো তুমি কি কি কাম পারো? কয় যেই কাম দেন এটাই পারি। কয় যাও, আমার তো অনেকগুলো, খুব খেয়াল করেন, আমার অনেকগুলো ওট, ভেড়া, দম্বা আমার অনেকগুলো আছে, তুমি সবগুলারে মাড়ো নিবা, সারাদিন মাড়ো রাখিয়া খাওয়াইয়া সন্ধ্যার পরে আগে দিয়ে আবার বাইক নিয়ে আইবা। তো লোকমান হাকিম ফাত্র গেছে, গিয়া দেখে যে আরও 25-30 জনে এরকম ছাগল টাগল দম্বা টুম্বা আইনা মাড়ো ছাড়ছে পরে লোকমান হাকিম দেখলো যে সকলে ওই ছাগল টাগল ছাইড়া দিয়া কেউ সুলুকুটা খেলে, কেউ বাইতে লুডু লয়ে গেছে, কেউ হাডুডু খেলে। লোকমান সবাই যে ভাইয়ারা সবাই আমার কাছে আসেন, 20-25 জন আইয়া সারছে পরে একটা গাছের তলে লোকমান হাকিম বইছে। লোকমান গাছের নিচে বইসা সবাইরে একসাথে করে কয়, ভাই ও ভাই, এই যে আমরা ছাগল নিয়ে আসলাম, ওট নিয়ে আসলাম, দম্বা নিয়ে আসলাম, তুমি আনছো কয়টা? কয় 50টা। তুমি কয়টা? কয় 60টা। তুমি কয়টা? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও, আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়া আমার আরেকজন আসল মালিক আছে। 10টা ছাগল কম নিলে দুনিয়াতে যদি চাকরি না থাকে, তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়ায় ফারাইল, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নাম দিয়ালায়, আমার তো সবই শেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি, আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতাইরা কথা হয়েছে না বুদ্ধিমানের কথা হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে দেখতে কামলার মতো, কথা দি কই হুজুরের মতো, নাগাইশের ফিসাবতে দি বালা কথা ইকালাইছে, ওরা এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হাকিমের মালিকের ভাই, গিয়া কয় ভাই আপনি যে বছরটা কামলা রাখছেন এবারে চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। কয় ভাই ও এবারে তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লইছে, জাকাত নামাজি বানাই লইছে, অহনার আমরার ভিতরে বেনামাজি নাই, সব হালাল কইতেন না? করে কৌকিতা আমি তো বেহতাইরা মানুষ দেখে, কালা নিগ্রো মানুষ দেখে কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কে এত আগ দিছে? কয় হ, কাছে আজ যে পরীক্ষা হইব, সব হালাল কইতেন না? সন্ধ্যার পরে লোকমান যখন ঘর আইছে, ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয়, লোকমান কয় জি মালিক। কয় দিকে আস? তো দৌড় দিয়ে আইছি। কয় 2টা ছাগল নিয়ে আসো।
কয়টা? কথা কয় না, কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আস। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয়, মালিকে কয় ধরো, যাতা দিয়ে ধরো। ছুরি রাখো আছে এখানে। লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয়, লোকমান রে, অলোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও। সুবহানাল্লাহ কয় না? লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আছে কে তো বুঝছে না। লোকমান কয়, মালিক আমার, বুঝলাম না কি জানতে চান? কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানের সিনাটা টান দিয়া ফাইরা সোল হার্ট এই কলবডারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা। কয়টা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয়, লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে আইনাও এটা বার করে দিছে। লোকমানের মালিক কয়, মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি দিয়ে আবার হেইডে বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। পানি পড়ে। মালিক কয়, কান্দ কেন? লোকমান কান্দার কয়, মালিক আমার, এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয় বুঝলাম না। কয় একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামটা করে। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ করে চুরি করে না। কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবে এটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই নিতাম? হ্যাঁ কই নিতাম, কথা তো কই নিতাম। কথা যেটা মনে পড়ছে এটা হইল, এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তে চুরি করব, তে ইমাম সাহেব গিয়া কইছে, হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব, আমাবস্যার ভিতরে বনাজি। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা, সেটা উল্টে ইয়া কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান? হ শুক্রবারে। তে করছে কি, শুক্রবারে 2 কেজি ভাতের সাইন না আইসে মসজিদও আইনে। সেটা কই, হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো কয় হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা? গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে, সকলে বইয়েন, বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে, একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে, আল্লাহ, একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসিতে বাতাস হয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাড়া হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে, আল্লাহ এবারে বোধহয় খুব দরকার, এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দারটা কুদুর গাড়া করে দিও। হুজুরে কইয়া সারছে পরে ফিসি দিয়ে হাতে কয়, হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়। তো হুজুরে কইছে, আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন। তারপরে তো এই দোয়া টোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে, হুজুর এই নিয়ত করছি, যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ।
1000 টাকা মসজিদ, এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি যেতে পারি যে গায় এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কয় না দি কই আইয়ে? আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা কর? যারা রোজাদার তারা আগের থেকে চিন্তা করে সাদ উঠবো কবে, সাদ উঠবো কবে। ইমাম সাহেবরা কইয়া রাখছে জোর সাদ উঠলে কোনো ঘোষণা দিয়ে ব্যান্ডেতে টান্দা টান্দন লাগবো, তারা বিফোরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগের থেকে বিচারে সাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটকা কোনো 8টার থেকে রোজা রাখা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধির ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালো চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হইল সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা কয়? লোকমানের মালিক মনে মনে করে যে আন্দাজ করছিলেন এর থেকে আরো অজ্ঞান রেতে। লোকমানের মালিক এবার আস্তে করে হাত রাত ধরে আস্তে করে হাত রাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা? আপনার মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিনতাম পারছি না। আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা। দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না। উত্তর বিডার ঘরের অ্যাটাচড বাথরুম, এই রুম আপনার জন্য বরাদ্দ। আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমান মুস্কি হাসি দিয়া কয় থাকলাম ওই যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হইতো না। চিন্না যখন লাইছেন আর হবে না। মুসলমান, কংসনগরের মুসলমান মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা। একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটু হিসাবটা মিলাই যাইও। এই যে আমারে তোমরা ফিসাব কও, এটা কেয়ামতের ময়দান আল্লাহ জিগাইতেও না, জিগাইতো না। যাই মুস্তাক ফৈজি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিগায়। আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কদুর কইল না। কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা, আমার যদি কয় গোলাম, তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা কয়? যদি কয় গোলাম এদিকে আসো, তখন আমি খুশি। তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা কয়? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইল, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনো দিন আল্লাহরে কুদ্দুর জিগাইসলানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আমি একদিন জিজ্ঞেসলাম, সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ, সবাই একটু কন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনারা? ছাইড়া দেওয়ান দরকার এখনো। এই ছেলে, বসো, বসো। ও মাথায় বয় না কেটেতে, ও মাইটা খিতা বই দিয়ে না তুই। আস্তে বয়া লাইছে, বড় আদব কাদাওয়ালা ছেলে।
তাই যে এমনি বইয়া লাউন লাগবো তাই কয় কত মাহফিল এমনি আটলাম বল লাগলো না এর লাগে হেয়ালতা যে আসছিল খিতে বইয়া তো কথা আছে জরুরি কথা তাইয়া পড়তে আসছি অহনদা আসল কথাতে আইসি না আসল কথা তাইয়া পড়তা আসল কথা আগে হইলে তো কেমনে আমরা তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ ছুটতে যে গিয়া কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি তো পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হইনা লাইছি হেডমাস্টার স্যারে হইনা কি তারা কাফে কিতা দৌড়াই আইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া স্যারে কই তুমি কাফো করো কই স্যার কাফি না করে দেখি তা কাঁপতে আসো আওয়াজ যে না স্যার কাফি না স্যার তে কয় কাফি না আর এদিকে যা কাঁপতে আছে তা কাফাটা থামানোর লাগিয়া ওহন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে ওহন বহিন্দাটাও কাফে দরুইন্দাটাও কাফে কাফা কি কমছে না বাড়ছে ওহন ধনুটা এমনি কাঁপতে আছে স্যার করে দেখিতে দেখিতা তুমি এরকম শুরু করছো কে রে কই স্যার কি শুরু করছি স্যার কই তুমি কাফো কে রে কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো কয় কাফা শুরু করবো কমলা কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা কি হলো শুরু হয়েছে নি কাপ দিয়েন না দইরা বইয়ান তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন এই কথাটা কেউ জিগাইছেন আরে জিগাইলে কোন জিগাইছি না হইলে কইবেন জিগাইছি না জিগাইছেন নি আপনি জিজ্ঞেস করছেন আপনি করছেন আমি করছিলাম একদিন সুবহানাল্লাহ কোন রে আমি একদিন রাইতে 2:30টার সময় মাহফিলেতে বাসা আমার বাসা তো আবার কুমিল্লা রানীর বাজার ওই হেবাটা চিনে ও হেবাটা করে হ্যাঁ হেবাটা চিনে এবার চিনে কইয়া যে আইস দিছে মনে করছে দাওয়াত দেন আচ্ছা যাইও তুমি যাইও বাসা মার হাবা কয় না তো তা আমি এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি তা আমি দরজায় নক করছি করে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে তা আমার আর ঘুমাইতেছে না শরীরটা খারাপ লাগতেছে আমি কাছে থাক ঘুম যখন আইয়া না অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি 2 রাকাত সবসময় তো সময় পাই না শরীরে দেয় না তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি নামাজের সেজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি আল্লাহ এই যে অহন এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগনা নাই গো আল্লাহ আমি আর তুমি আল্লাহ সাজদা দিয়া আমি আল্লাহর লগে কথা কই মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফয়েজি তোমার কোনো কাজে লাগি নাই পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না পশ্চিমের সূর্য আরও নিচে নিতে আমার যাতা লাগে না ওই যে সামনে গোমতী নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই ও বন্ধু চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষের কোনো হাত নাই উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না মাওলা রাব্বে কারীম আমি তোমার কাছে জানতে চাই তাইলে মানুষ কেন বানাইছো আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আমি যেন আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছি আমি জিগাইতেছি মাওলা ও রাব্বে কারীম আমারে তুমি কও কে রে আমারে বানাইছো আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ঘরে কি কোরআন শরীফ নাই আমি কই আল্লাহ আছে দো আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম দেখি 30 পারা কোরআন 114টা সূরা আমি পৃষ্ঠা উল্টাইতে আসি দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু আমি পৃষ্ঠা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস
ও কংসনগরের মাহফিলের মানুষেরা, ও বেথিরাব মসজিদের আশেপাশের তারা, বাজারের তারা, ফসিংয়ের তারা, কয়ো কয়ো তোমরা ওই তোমরা আমরা কই আল্লাহ আমরা তো মাহফিল হয়ে কইয়া ইউহান্নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাইছ না কেন বানাইছি? ও বুধু তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমি কই কার আবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব। আমি কই আমারে কারাই বানাইছে? আমার আব্বাই আম্মাই যদি বিয়া না হইতো, আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর করে না যাইতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো। মেডিকেল সায়েন্স কয় স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়ে আসে মায়ের ইন্টেন্সিভ কেয়ারে। মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু গিয়া যখন মায়ের রেহেম ইন্টেন্সিভ কেয়ার, যেখানে কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিছু ঢুকতে পারে না, ওই করোনার ভাইরাস যায় না, ম্যালেরিয়া ডিপথেরিয়ার ভাইরাস যায় না, যেখানে কোনো কালো দোয়া যায় না, ওই জায়গায় 2 ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি রক্ত হয়ে যায়, রক্তের ফোঁটা গোশত হয়ে যায়, গোশতের টুকরা বড় হয়, হাত পা নাক কান চোখ মুখ হয়। এবার সন্তানের খাবারের দরকার। আল্লাহ কয় ও বান্দা তুই বড় হ, আমি তোর চিন্তা করতে আসি। বাবাই দি মেলামেশা করলো, এবার আইদি কংসনগর বাজারে গিয়ে দোহানদারি করে, আম্মাই দি রান্না করে, ফ্যানের ভিতরে যে বাচ্চা বড় হয় তে খাইব কিতা, বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কয় তোমরার চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা বাবা চিন্তা আমার, তোমরা চিন্তা লাগতো না। আমি আমার বান্দারে কি খাওয়াই আমি চিন্তা করে রাখছি। কি আল্লাহ রে এটা কি আল্লাহ? এবার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেক্ট স্যালাইনের লতের মতো। মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিছে, মাসিকের রক্তটা স্যালাইনের লত দিয়া নাভির ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায়, ফুত আস্তে আস্তে করে বড় হয়। এইরকম মাটা তুই চুষা চুষা মায়ের গায়ে রক্ত খাইছত, এরপরে যখন দুনিয়াতে আইছত তুই মায়ের বুকের দুধরা চুষা চুষা 2.5 বছর খাইছত। আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা, আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়া বেড়াই চোখে দেখে না, একটা ফলারে দইরা লই আইছে। এবার ঢুকা সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার ঝইল হাত লাগাই দিছে। এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ আতায় আর দোয়া করে আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আপনার বলাফানে বড় পছন্দ করে। গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ ফলাফাইনে বেশি পছন্দ করে, এটান আপনার ভক্ত। আজ যে আমি আইছি আপনার লগে একটু কথা আছে। আমি কই বল। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়েন ওয়াজ হজাইবেন। বুড়া বেড়ারায় কয় আমার না কথাটা রইছে। ভালো লাগতেন না? আমি আব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দিই আমার আত্রাতা বাড়াইয়া ধরছে। ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে কইলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে,
আমি কই কি তো কান্দেন কেড়ে? হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায়, কয় সানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুন দিয়া, মানুষের ফিডও ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফুরারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার কলজাটা বেড়াইয়া মোর্চা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়া কই, আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার আইসিল্লান দেয়া কয় হুজুর আমারে কেউ পিটে নাই। আমি ওই তেলে দাগ ফললো কেমনে? কয় হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোটো গামছা কিনা দেই। আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোটো লুঙ্গি কিনা দেই। আমি তারে কাগজের টুপি কিনা দেই ঈদের আগে দিয়া, রঙিন জামা কিনা দেই। তারে আমি কুলো করে বাজারও লইয়া যাই। তে আমারে সারা কিচ্ছু বুঝে না, তে ঘুমায় আমার বুকটা, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি, পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে। আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে, তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, 81টা বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাস, এই উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হইছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম, এতান্ডিরে এই ঘরটা ত্রাহন ঠিক হয়ে দিল, ছোট্টা বাচ্চা, এতান্ডিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই খেলা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, তে রসিঘরটা থাকে, তার বউয়ে যায় রান্না খাই। একদিন তে রান্নাঘর হইয়া ঢুকছে, ফিসের ফাইল চায়, তার বউয়ে দেখেনি, তে নিরাল ঢুকা তে আস্তে করে বইয়া আমার এক গুল দিয়ে বয়াইছে, তার মার এক গুল দিয়ে বয়াইছে, বয়াইয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দে আর কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো চাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে বিলে আর খাইতো না, আমার বউয়ে বিলে যুদ্ধ হইয়া যাইব গা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই। আমি যদি তারা আলগা করে দেই, আমার মায় বুড়া বেডি বেডির শোল কাফে, এ বেডি চোখে দেখে না, এ বেডি রানবো কেমনে, খাইবো কেমনে? হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে কিতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাই গিয়া। হুজুর তো বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তে যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়, তে ফাত্রের তাইছে গরুড়ি বান্ধা গড়ও গেছে না, রোদের ভিতরে আলসই আইছে। তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুরটা রইছে এমনি আলসই আইছে রোদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাদার চুলডি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে।
আমি বাইতে আসলাম না। তার মায় হাউমাউ করে কান্দে। আমি কই জানি গেছিলাম, গাড়াতে তার মার চিল্লান হুন্না। এমনিও চোখে কম দেখি দিছি দৌড়। দৌড় দিয়া দেখি উড়ানের ভিতরে গইড়ায় আর কান্দে। আমি দৌড় দিয়া গিয়া ফাজুনটা ধরে কইলাম, আরে করস কি? আর এটা না তোর মা, তোরে না 10 মাস 10 দিন ফেরো লইছে, 2.5 বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে। ফেরেতে বারণের সময় ঠ্যাংডি যখন উফরে উঠছে, ফাওড়া যখন নিচে নামছে, তুই একটা লাথি দিয়ে আইস, হেই দাগটা ব্যথাটা এখনো তোর মায় বলছে না, তুই এটা কি করলি? আবার তারে যখন গিয়া ব্যথ ধরছি, তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম, ছুড়ু লুঙ্গি কিন্না দিতাম, মরাইয়া গোসল কইরা দিতাম, তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লোকমা দিয়া খাওয়াই দিতাম, যে আদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া ধর তে ফিরাই দিছে। পোলা ভাইরে আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই, আব্বা আপনি আর কান্দেন না, আপনি কানলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তে তো আমার একটাই ফুট, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই, বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া হাতে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদোয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বইল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদোতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই ফাইছ, হৌর হরি বইল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরাও একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইস, আমার বড় চিন্তায় পড়ে গেছি। আমি এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে হগলদি মানুষ আইল, আমারে যে তারা মান্না লাইল, আমারে যে তারা মহব্বত করে লাইল রে, আমার দায়িত্ব তো বাইরা গেছে গা, আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন, একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা বাপ দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোনা আমিন। এমনি বাপ দেখাইয়া বাড়িলেন আপনি, আরে বাপুরে আইনের লোক। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো, আধা ঘন্টা ফেসাব রাখুন যায়। আমরারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা রে, ও আরও 1 ঘন্টা ওয়াজ করাম বন, আমি ফেসাব করে আই। তা আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো, যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবো, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে থাকি, তুমি পারেন, কারণ আপনার তো সমস্যা নাই, কত চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া, এটা মুঠো দুষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিনা কম? আপনি আসছেন,
জোর করে কেউ আনে নাই, তো আপনি বাঁচলে না আবার আগামী বছর মাহফিল হইতেন, ঠিক কিনা কন? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জাগাইতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়েও আইতো না, ঠিক কিনা? আপনি আপনার মাল লেগে দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো এই আশায় বইয়া রয়েছেন আপনি। এত সুজা দুনিয়া, এত সুজা নাব্বা, খেতের সাহা খেত এ ভাঙ্গে, খুব কষ্টের কথা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। দয়া করে একটা লোক উঠবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাব না ইনশাল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই, আব্বা আছে, আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই। কত মানুষ কতভাবে আছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, মসজিদের দোতলার কাজ ধরা হবে। হুজুর দোয়া করে দেন, আমি এই এই মসজিদের কাজের জন্য ইনশাল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আপনি মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ। উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। একটা লোক উঠেন না, আমি শেষ করে দেব কয়েক মিনিট। আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব আমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। গত বছর চাইছিল, পাইছে না। এরপরে এই বছর গত বছরের আগে দাওয়াত দিয়ে আইছে। আমার ভাই 22 সালে দাওয়াত দিছে, 24 সালে মাহফিল করতে আসি। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই দোতলার কাজের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? 50,000 টাকা মসজিদের দোতলার কাজ হবে, খুশিবাসীর বিষয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, ও যখন পাঠাবে আপনি তখন দিয়ে দেবেন। পারবেন একজন? 50,000 আছেন? কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল সালাম, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কত হয়েছে? কত হয়েছে? মারহাবা কোন না কেন? কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই সকলে টেহা দেওয়ার লাগতো না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না। সবাই টেহা দেওয়ার লাগতো, আপনি বয়ে বয়ে আমিন আমিন করেন। দয়া করে ক্ষতি করেন না মাহফিলদার, মাহফিলদার ক্ষতি করেন না। জনাব আব্দুর রহিম সাহেব উনি দিলেন 1 লাখ। তারপরে আমাদের আব্দুল সালাম সাহেব উনি দিছে 1 কয় লাখ হয়েছে রে? এখন একজনে দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? 50,000 টাকা দেবেন, একটা লোক নাই? আসেন মুসাফা করে। আমি বড় ভাই দিচ্ছি 1 লাখ। আপনাকে হল একখানো এই কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি রে। যখন ওই বন্যার কবে কো লগে থান কথা আছে, ওখানে দেখবেন কেমনি গুড়গুড়াইয়া টেহা বার হয়ে দেখবেন। ওই বন্যার সময় এই সাহায্য দিব, সরকারি সাহায্য আইছে। ঘর ফিসে 5,000। ঘর ফিসে কত? তো বুড়ে বেড়ারে জিগাইছে আপনারা বাইর ঘর করা 7টা।
কয় কেমনে? কয় ফাস্টফুড আমি আমার বউয়ে। কয় ঘর? কথা কেন? কয় ঘর? এবার ফাস্টফুডে 5 ঘর, এবার আর বউয়ের 1 ঘর, এবার আর 1 ঘর, 7 ঘর। তো 7 ঘরও 5,000 টাকা করে 35,000 টাকা দিছে। এর 1 সপ্তাহ পরে মসজিদের চান্দা হালাইতেছে। তো এবার রেজি গেছে, তোমরা কয় ঘর? 1 ঘর। আমি আমার বউয়ের ফুটাই তো সব দেখানো। খাওয়ানোর বেলা কয় ঘর? 7 ঘর। দেওয়ানের বেলা কয় ঘর? এদিকে সামনে আসে। আল্লাহ গিয়ে দেখো দিবেন দিকে না না হরাই করতে হানাইলে মসজিদে বলেন না। এটা আপনার দেখা যায়। হ্যাঁ, তো তর্ক করেন কোনো সমস্যা দিছে। এটা কইছে, এটা না কই দেন। আপনি দিবেন কি দিবেন না? না হইলে নাই। হ্যাঁ দিছে ভাই, আপনি দিবেন নি? হাওলা কুয়াতা ইল্লা আপনার ভাইয়েরটা আপনি দিছে, আপনারটা আপনি দিবেন, অসুবিধা কি? দিলে হুজুর ইনশাল্লাহ ভাইয়ে দিলে দিছে, আমি আবার কিছু দিব ইনশাল্লাহ। এটা হলো সুন্দর। মসজিদটা আপনার আর আমারে দিবেন। আচ্ছা, আর কেউ আছেন নি? 50,000 পারবেন নি? হজন মসজিদের সেক্রেটারি বাবুল ভাই, মোশাররফ হোসেন বাবুল, উনি দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উঠতো না, সবাই দেওয়া লাগবে না, বসে বসে আমিন আমিন করো। 2 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আসলাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন? দেরি করেন না, যারা দিবেন পর করবেন। জনাব আলহাজ আব্দুল গনি আজকের মাহফিলের অতিথি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোনা আমি। আর কি আছেন? 10,000 দেরি করাইতাম না, কম সময় ছেড়ে বুঝতেন না। আর আছেন নি একজন? 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে আপনি দিছিলেন, এটা কার? এই মসজিদের প্রাক্তন ইমাম সাহেব হুজুর, মুরব্বী মানুষ, আমার বাবা। আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000। হুজুরের বড় ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে, সবাই কোনা আমিন। আর কেউ আসেননি? 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কব। একটু বসেন, একটু শেষ করে দিচ্ছি। আর কেউ আসেননি? 10,000 নাই? জনাব আলহাজ আব্দুল খালেক সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। এই গ্রামের বাগিনা দেবিদ্দারের কমিশনার, উনি দেবেন 10,000। ওনার আরেক বোন দিছে 1,000, আরেক বোন দিছে 500, শুনি একজন মেয়ে। আয় আল্লাহ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দুলাল মিয়া বিদেশে থাকে, দুলাল ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আরে শাহজাহান নৌবাহিনীতে চাকরি করে, আব্বার নামে 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মাহফিলের আগে অনেকে টাকা দিছে, 10-20 হাজার করে, নাম বলতে না করছে, তার জন্য। হ্যাঁ,
হাজী জমিরুল ইসলাম কত? জমিরুল ইসলাম 10,000। হাজী জমিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। আল আমিন খন্দকার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রণামী। আব্দুল কাইয়ুম উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। রফিকুল ইসলাম প্রফেসর উনি দিলেন 5,000। ইসলাম ব্রিক্সের মালিক এটাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আরে যদি পাইছিনি গেলে লাগবে না। আর কে আছেন? 10,000 আসেননি? আর কেউ? 10,000, 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কেউ আছেন? 5,000, 10,000 কেউ আছেন? 1,000, 200, 500, 100 যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না। আমার ছেলেরা আসতেছে, তারপরে দোয়া হয়ে যাবে। বসো তুমি। এই সবাই মিলে আমরা কই, ছেলেরা কই, ভলেন্টিয়ার যারা, তোমরা একটু ভিতরে যাও। 100, 200, 10, 20, 50 যে যা পারেন সবাই শরীক থাকেন। 1,000, 5,000 আর কেউ নাই না? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ জাহেরুল ভাই কংসনগর নিবাসী 5,000। আবুল হাসেম কিসের মালিক? অটো রাইস মিলের মালিক, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে দিছেন, আরও আগে অনেকে দিছেন যারা এই নাম বলতে চায় না। হ্যাঁ আব্দুল হান্নান 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনা। হ্যাঁ বসেন। দাঁড়াইছেন কি করতে? বসেন। সিংহারি খোলা থেকে আমার বাবা উনি এসেছেন, আমার মুরিদ, আমার দরবারের বিশিষ্ট খাদেম যারা আছেন সবাই বসেন। আমরা একটু তওবা করি। ছেলেরা আসো, তোমরা এসে বসো। সবাই মিললে আমরা তওবা, নামাজের মতো বল, সবাই নামাজের মতো করে বসেন, নামাজের সুরতে বসেন। বুঝেন নাই কথা? মাশাআল্লাহ। কংসনগরের মনির মাছের আড়ত উনি দিচ্ছেন 2,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মসজিদের কাজটা যেন অতি দ্রুত, কাজ বেশি দেরি করেন না, খুব দ্রুত কাজ ধরে ফেলবেন ইনশাআল্লাহ। ধৈরা অতি দ্রুত শেষ করে ফেলবেন। সবাই মিলেমিশে দিবেন। সবাই দিলে কমে নাও, কমে না। আপনি 1,000-এর জায়গা 1 টাকা দিবেন, আপনি বাদ যাবেন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। বসেন সবাই আমার সাথে পড়েন। আমার মা বোনেরা যারা আছেন, যারা শুনতেছেন তারাও পড়েন, আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসেন বসেন সবাই বসেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একটু দোয়া করতেন না? এই না বইয়া কত দোয়া করে আইয়েন, ওয়াজ তো শেষে আর কি আটলেন, দোয়ার কত আটবেন? আর আটতেন না? ওই লালগঞ্জে ওই সুইটটা লইয়া যে আটতে আছেন, বল দোয়াটা করে যান, তাই দোয়াহি আনে আইয়েন, তারে দোয়াহি আনে না। কি আর বেহতার যেই চালাক আধা ঘন্টা আগে হইতে লাগবো বাইক বেরান দিয়া। ও না বইছে বইছে বইছে, সাংঘাতিক বিষয়। তাহলে এখন দেখ তোর বইলে কিতা হইল? আরে বাবুরি আগুই রাখছে। আমিন বলো। তোমরা কই বইটা তো আইবে না। আয়া আয়া কালো সার আয়। ওই দোয়া না করতে করতে এখন দোয়া করতে শরম করে, শরম করে। হ্যাঁ হ্যাঁ, দোয়া দুইটা জায়গাতে আছে, এখন শরম করে দোয়া না করতে করতে। আসো এই জার্সি, এই জার্সি কত নাম্বার রে তুই? কোনো নাম্বার টাম্বার নাই তোতে, সাইড কোন ইচ্ছা? আসো ভিতরে 14 নম্বর জার্সি আসো। এতে ভদ্র ছেলে, এই দেখছ ওই হাতারে যে ডাক দিছি তে আটতে আছে বাইলুম বাইলুম করে। ওই ওই দেখুন জি 7 নাম্বার আসো, 7 নাম্বার 1 নাম্বার তোমরা আসো ভিতরে এসে বসো, দই বহল আমিন কর। আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা শুনেছেন দেখেছেন যে নাগাইশের যে দরবার, এটা এখন দাদাই দিয়ে গেছিল মাত্র 9 শতক। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করছি। অহন জায়গা রইল 1800 শতক। মার হাবা কত না? কয় শতক? 18 শতক। আমরা ইমাম সাহেব মনে করছে এতটা। 1800 শতক। আবার এখানে 10টা প্রতিষ্ঠান। মার হাবা কইতেন না? আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয়। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই বন্যার সময় আপনারা দেখছেন যে আমি পুরা 15 দিন, প্রায় 1 মাস এইরকম সব এই ত্রাণ দেওয়া, ঘর উঠানোতে সহযোগিতা করা, বাড়ির ভিতরে যাদের মহিলাদের এবং মেডিকেল ক্যাম্প করা। আমার দরবারে আমি 2 বার ঢাকা থেকে মেডিকেল ক্যাম্প আনছি, ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ। তারপরে গিয়া বিভিন্নভাবে চেষ্টা করি। আমার কয়দিন, একদিন তো বইরা যে গিয়া খালি দাওয়াত খাইয়া গেলাম, কিছু তো করাও দরকার। আমি এই বন্যার পানির ভিতরে কাপড় ভিজাইয়া আমি যখন মানুষের বাইক গেছি, আমার অনেকে কয় হুজুর আপনারা তো মোবাইলের ভিতরে দেখি। আমি কই সারা জীবন তো আপনারা আমারে দেখছেন, আবার আমি আপনারা চাইতে পাইছি। মার হাবা কইতেন না? আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দোয়া করবেন, এটাই হওয়া উচিত। মানুষের তো এটাই করা উচিত। আপনার খালি দুনিয়াতে আসলেন, ক্ষেত কিনবেন, টেহা জমাইবেন, বাড়ি করবেন। সমাজে আপনার কিছু দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এই সমাজের মানুষগুলো আপনার কাছে পাও না, এই সমাজের মানুষের জন্য করতে হবে। আর নাহলে কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। তো আমি এখানে 10টা প্রতিষ্ঠান করছি। শেষ পর্যন্ত চিন্তা করলাম একটা মসজিদ করাম। তাই কথা শোনান, ইঞ্জিনিয়াররা যেন কইলাম এই একটা মসজিদ করাম, ড্রয়িং করো। তারা 10 জনে মিললে ড্রয়িং করিয়া আমার আইনা দেখাইছে। আমি দেখিতে হুজুর মসজিদ, আমি কিন্তু বড় দেখা। কথা কেন না? হ্যাঁ বাপুরে শরীরটা ভিতরে বাড়ো দেবে। আপনার ব্যবসা বইলে সব করে বইবেন, এটা আবার আরেকবার লোক এইটা কোনো লাগে না। তো আমি যখন কইলাম ইঞ্জিনিয়ারে তোমরা একটা ড্রয়িং করো, তারা ড্রয়িং করে আনছে। আমি দেখিতা এটা মসজিদ, ওটা বড় দেখা যায়নি। কই জি হুজুর, একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি, দোতলায় 3 তলায় মসজিদ। আমি যেলাম কইলাম ইতান্ডি রে, এটা করতে কতটা লাগবো? 15 কোটি টাকা। যেমন কইছে মনে হয় যেমন 1500
পরে একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। একতলার ছাদের সময় ছাদের ডালাই শেষ হয়েছে, পরে ইঞ্জিনিয়ারে আমার কানে কানে কয় হুজুর ওই যে 15 কইছিলাম ওই তো না। আমি কীরকম কই 30 লাখ দফারে আমারে নামাই আইতেন নি, অরে ডর দেখাইতেছে কয়দিন পরে পরে। তা আমি চিন্তা করলাম এটা কেমনে কিতা করাম। তখন আমি একটা নিয়ত করছিলাম যে আল্লাহ মসজিদের যখন ডিজাইন করছে মসজিদ ইনশাল্লাহ করাম, নিয়ত করে লাইছি, তুমি সাহায্য করো। আর আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। ওখানে এবার কতক্ষণ কইতাম মনে কইনি, এবার বড় ভাইয়ে দিছে, এবার কোথায় কোয়াইতাম পারলাম না। কিন্তু একটা ইজ্জত আছে না বলে হুজুর আপনি যখন কইছেন বড় ভাইয়ে কামলাগুলো 5 লাখ দিছে, আমি কামলাগুলো 1 টাকা দেন তো আপনার কথাটা রাখলাম, এর দূরে বুঝন লাগে না? হ্যাঁ বলে হুজুর আপনার মতো মানুষে কইছেন আমার এত দূরে কইছেন কাম লাগলে আমি 10,000 টাকা দেব, এইটাও কইতেন পারছেন না, 5,000 টাকা দেন, পারতাম না করে 500 টাকা দেন, আপনার একটা কথাই কইতাম পারলাম না। আরে বাবুরে আবার কথা কয় কোন সারা দেওয়ান যাবো কইলে এবার বিরাট একটা মেয়া লইব এবার বিরুদ্ধে মার হাবা কন। এটা একটু সমাজ বুঝন লাগে না যে 3 মাইসের সামনে হুজুর আপনি যখন আমার কইছেন কাম লাগলে আমি 500 দেন, তো কোন লাগে আপনার আমি কথাটা এবার কথা এত কথার পরে অহন কয় কোন সারাও তো দেওয়ান যাবো বুঝছে বেড়ায় মার হাবা কন। এটা সমাজ রক্ষা করুন লাগে না? আপনি দেখবেন সামাজিক মানুষ। হ্যাঁ এবার বড় ভাইয়ের কথা না, বড় ভাইয়ের কথা ছাড়া তো আমরা খাইও তো না। মার হাবা কন, জোরে কন মার হাবা। আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম, এটা কোনো দান সদগা কোনো এত কইয়া ভাইয়া এত তার লাগে না। দিবেন আল্লাহ ডাইলা দিব, আপনি দেন হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্ব দিয়া, সব আল্লাহ কেন তো আল্লাহ ডাব্ব দিয়া দেয়, না হইলে আমরা কোনো চলতাম পারলাম না। এই যে আমি যে 25 লাখ টাকা দিয়া লাইছি আমি কি মরে গেছি কেন? আল্লাহ আরো আমার ডাইলা দিছে, সব আল্লাহ কেন কেন? এটা কল্পনা করতেন পারতেন না যে আল্লাহ আমার কি দেওয়া দিছে। মার হাবা কর না কেন? আরে মাহফিল কিতা বেড়া, মাহফিল ছাড়াই তো টেহলে যাবে ঘুরে মার হাবা কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমি 25 লাখ টাকা দিয়া আল্লাহ করলে এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি 8,50,000। তারপরে বাংতিয়া সোবাহান আল্লাহ কয় না তো তেহাই লোকতে তেহা কি আল্লাহ দিছে? আল্লাহ তো অবশ্যই দিছে। এখন শোনো করাইছি পরে তো 2,000 দিছে। আমি মসজিদের রুমো গিয়া বইছি পরে একবার দৌড়াই যাইছি হুজুর 2 বেড়ায় ইটালি গেছে নতুন, অহনো কামাই রোজগার শুরু হয়েছে না, আপনার মসজিদের কথা শুনছে ইউটিউবে, হুন্ডা সেটা 2,000 টাকা আমার কইছে দিতাম। এবার সোবাহান আল্লাহ কেন কেন? এটি কমে না, এটি যেমনে পারেন আল্লাহ ডাইল্লা দিব। তো আপনারা জানানোর উদ্দেশ্য হইল আপনারা আমার এলাকার মানুষ, আপনারা খাস করে দোয়া করবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো বেশি পারতাম না, অন্তত 2টা টাকা দিয়া শরিকটাই তত কইতেন পারবেন। নাগাইশের বড় মসজিদও আবার 2টা টাকা হইল আছে, সব হারালা কইতেন না? এই এখানে যারা আছেন ওখানে শুরুর থেকে বড় একজন লোক খালি যাও যেত মাশাআল্লাহ। এবার কিনা আব্দুল খালেক ভাইয়ে দিয়া লাইছে 500, আগে একবার 2 বেড়ায় দিছে 2,000। মার হাবা করো না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাওন যেত না। কাম লাগলে 10 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন, কাম লাগলে 1,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ আমার ছোট্ট সোনাবনি দিছে 200 টাকা, দেখছেন তে দিল তে তার কি কামাই আছে? ওই কেমনে বোধ কেমনে কিতা করছে এটি আছে আর কি। একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ। এই নাতি রেখাড়া কার্পুর দাও তাড়ি দিয়ে দেওয়ান শিহান। মাশাআল্লাহ আপনার বাতিজা, হ্যাঁ বেড়ায় চাচাই নিজে দিল ভাল নইল, বাতিজার এইটি হলো নিয়ম। ফলাফান্ডিটা দান করা শিহাইবেন, তখন মরে গেলে গা এতেন আবার দান করব। আমরা সভাপতি হিসাবে দিছে 1,000 টাকা, বার হাবা কয়না। আরেকবার দিছে 200, তুমি কেনা তুমি দিব দিছ। মাশাআল্লাহ আরেকজনে দিছে 200। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। যাও তোমরা একটু ভিতরে যাও ছেলেরা, ওইও একজনও খালি যাইয়েন না। সর্বনিম্ন 2 টাকা কইছে, আর কিতা করতাম?
2 টাকা দেয়, তাও তো আপনি কইতেন ফটোন আমি 2 টাকা দিছি, হুজুর দিছে আইসলেন টাকা কোনতেন দুর্নে, আপনি 10 টাকা দেন, অসুবিধা কি? তো কইতেন ফটোন দিছি, না দেওয়ার তো ভালো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কেউ খালি যায় না। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ, এই তো মাশাল্লাহ, এইভাবেই হয়ে যায় কিনা। ইকবালে দিছে, মাশাল্লাহ, হ্যাঁ আমার আদরের ইকবাল সাদুকপুরের আলিম মাদ্রাসার ছাত্র 1000 টাকা দিয়া লাইছে, আরেকজনে দিছে 200। আচ্ছা নাম বলার দরকার নাই, আমার এক ভাই যুবক মানুষ 500 টাকা দিছে, নাম বলতে চায় না। আরেকজন দিছে 50 টাকা, আল্লাহ আরেকজন দিছে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। স্বর্ণকার, স্বর্ণকার আমি কইছিলাম এবারাই গেছিল গিয়া মসজিদ দেখতে আইছে, আমি কিছু টেহা টুহা লাগতো না, অল্প কিন্তু স্বর্ণ দিয়া লাগে। আমরা দেন পরে ইনশাল্লাহ আবার 500 টাকা দিছে। হ্যাঁ ঠিক আছে, এ লক্ষ্মী সোনা তে দিছে 20 টাকা। হ্যাঁ মাশাল্লাহ, কিরাম সাইফুল, প্রফেসর সাইফুল আমার কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই দেন। হ্যাঁ কারা তুমিও মাশাল্লাহ, ছোট মানুষ 100 টাকা করতে জানে আনছি রে, কই আসা দাও সবাই মিল্লা। আমরা মসজিদরা করণ দিয়া কথা, মাশাল্লাহ, হ্যাঁ 50 টাকা দিবা, আচ্ছা দাও অসুবিধা নেই, মাশাল্লাহ। আরেকজন দিছে 100 দেন। এখন আমরা দোয়া করব, আমার মা বোনেরা যারা যেখানে আছেন সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, আমরা মসজিদের কাজের জন্য চোরের ফোনে ডেলিভারি এসেছেন, দিয়ে দিব 5,000 টাকা। চরের পাড়ের নীলুফা ইয়াসমিন এই মসজিদের জন্য উনি 5,000 টাকা দেবেন, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আপনাদের মসজিদের জন্য উনি 5,000 টাকা দেবেন। কি কিছু কথা আছে? ও হ্যাঁ বুঝছি, আচ্ছা হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। হাফেজ সাহেব জাহাঙ্গীর আব্দুল খালেক সাহেব ওনার আব্বা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ওই আপনি আচ্ছা মাশাআল্লাহ। হাফেজ সাহেব আব্দু মিয়া ওনার আব্বা, ওনার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য দোয়া চায়। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বা কারিম, এই রাতে অনেকগুলো মানুষ চলে গেল, অনেকগুলো মানুষ বসে রইল। আয় আল্লাহ তাআলা, যারা চলে গেল নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে। মাওলা রাব্বা কারিম, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা দান করেছে কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মা বাবা যার জীবিত, আয় আল্লাহ তাদেরকে তুমি মাওলা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই মানুষগুলো আমার মানুষ, আমিও তাদের মানুষ। আয় আল্লাহ তাআলা, আমরা এক এলাকার মানুষ মাওলা, কত জায়গায় যাই, কত মানুষ নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, সবগুলা মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোন যারা
আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, মসজিদের খতিব সাহেব হুজুর নতুন এসেছেন আমার এলাকায় বাড়ি। আয় আল্লাহ তাআলা, কসবার মানুষ, আমাদের পার্শ্ববর্তী এলাকা, তুমি মাওলা সবার খাদম আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবার জন্য বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, এই মসজিদের দোতলার কাজ তোমার কুদরতের মাধ্যমে সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, নাগাইশের মসজিদটাও তুমি কবুল করো, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আমাদের এই দেশটা 53টা বছর স্বাধীন হলো, আল্লাহ স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না, তুমি এই দেশের মানুষগুলোর স্বাধীনভাবে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভালো শাসক আমাদের পোড়া কপাল, আল্লাহ ভালো শাসক তোমার কুদরতের মাধ্যমে আমাদের জন্য ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা নিজের চিন্তা বাদ দিয়া দেশের চিন্তা করবে, মানুষের চিন্তা করবে, এমন শাসক যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, এমন শাসক তুমি আমাদের জন্য বানাই দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে তুলে তুমি জামিনদার হয়ে যাও। নাগাইশের এই বিশাল মসজিদ, যারা যেখান থেকে খবর পায় তাদের অন্তরে নাগাইশের এই মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। আয় আল্লাহ, সবাই যেন আমরা মিলেমিশে সুন্দর করে এই কাজগুলো করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।